আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ নিরালে চল জোরে চোখে তোর মহাই অশোকে নিরালে চল জোরে চোখে তোর মহাই অশোকে চিরদিন সে পাতাবো না তেরে ইয়া রাসূলুল্লাহ চিরদিন সে পাতাবো না মেতে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরোধীদের পুরে সরকার বিরোধীদের পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধীদের পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। শুনুন আসুন এটি আরো একটি নাত রাসূল পরিবেশন করবো। বাচ্চা তোমাদের লজেস কিন্তু এসে গিয়েছে, তাই বলে এখন কিন্তু লজেস আমি দিব না। এখন আমার একটা গজল আছে, ভাইরাল গজল। আমরা যখন স্কুলে পড়তাম, সবগুলো আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে গিয়েও বলতাম, কলেজে গিয়েছি কলেজে গিয়েও বলতাম। আর এমন একটা সিচুয়েশন, আমার যে কটা বন্ধু ছিল, বিশেষ করে আমাদের হাড়োয়ার বুকে বেশি আমার বন্ধু, তার মধ্যে আপনারা চেনেন আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রাণপ্রিয় বন্ধু শফিকুল ভাই। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আর কলেজে গিয়েছি। শফিকুল বলছে, আরাবুল ভাই তুমি ওই গজলটা একটু বলো। মানে হল রুমের মধ্যে আমরা সবাই বসে আছি, ভাই গিয়ে বলছে ওই গজলটা একটু বলো, তোমার ওই গজলটা। মানে এখন বর্তমান জামানায় মায়েদের কেমন বোরখা পরা দরকার ছিল, কিন্তু বর্তমান জামানায় মায়েরা কেমন বোরখা পরে সেই সম্পর্কে একটি কালাম ইনশাল্লাহ সেটিও পরিবেশন করে শোনাবো। এখন একটি গজল বলবো, তারপরে সেই গজলটি বলবো ইনশাল্লাহ। যে গজল গিয়ে আজকের এই পশ্চিমবাংলার বুকে আমি অধম গুনাহগার আরাবুল ইসলাম থেকে শিল্পী আরাবুল ইসলাম হয়ে গিয়েছি। যাই হোক আপনাদের দোয়ায় সব কিছু চলেন, আমি সে কালামটি পরিবেশন করবো। এখন একটি নাত রাসূল পরিবেশন করে শোনাচ্ছি, তো আপনারা ধীরে শ্রবণ করবেন। কচি তকবীর দাও দেখি না, আর এই থেকে ভোল্টেজ কমালে হবে না, সবাই মিলে জোর করে দাও দেখি না, আর এই থেকে মাশাআল্লাহ। চলেন। মা আমিনার নয়ন মনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, ওগো এমন নবীর জোড়া মেলে না, ওগো এমন নবীর জোড়া মেলে না। মা আমিনার নয়ন মনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, মা আমিনার নয়ন মনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, ওগো এমন নবীর জোড়া মেলে না, ওগো এমন নবীর জোড়া মেলে না। মা আমিনার নয়ন মনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, ওগো এমন নবীর জোড়া মেলে না, ওগো এমন নবীর জোড়া মেলে না। নবী যখন মেসে চরণে চলে ওই যায় তো বিকিনা ওই দয়ার নবীর পিছে পিছে ছুটে তো, দয়ার নবীর গায়ে লাগাতে দিত না, তারা হতো সামনে আলা, দয়ার নবীর গায়ে লাগাতে দিত না, তারা হতো সামনে আলা, ওগো এমন নবীর জোড়া মেলে না, ওগো এমন নবীর জোড়া মেলে না। মা আমিনার নয়ন মনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, মা আমিনার নয়ন মনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, ওগো এমন নবীর জোড়া মেলে না, ওগো এমন নবীর জোড়া মেলে না। নূর নবীজি নূরে গায়ে মুসা মাঝে বসতো না, তাই মোর নবীজিকে সাফা
কাটতো না 18,000 মখলুক যার প্রেমে দিওয়ানা 18,000 মখলুক যার প্রেমে দিওয়ানা তাই তাকে ও ভুলো না 18,000 মখলুক যার প্রেমে দিওয়ানা কেউ তারে ভুলো না ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না পাথর টকর চড়ের প্রেমে কালি মাথর পড়ে তো জাগার মুখে কোরআনের বাণী পৃথিবীরা সমিত দয়ার নবী কাউত কবু কষ্ট দিত না দয়ার নবী কাউত কবু কষ্ট দিত না তাই তোমরা শোনো না দয়ার নবী কাউত কবু কষ্ট দিত না তাই তোমরা শোনো না ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না আসার চোখে নূরের পথে ডগমগে আল্লাহ আমিন তোমার ভালোবাসা জগৎ ভুলবে না আর কোনো দিন তাই আজ বলো নবীর প্রেমে হলো দিওয়ানা তাই আর বলো নবীর প্রেমে হলো দিওয়ানা যেতে চাই সোনার মদিনা তাই আর বলো নবীর প্রেমে হলো দিওয়ানা যেতে চাই সোনার মদিনা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না একদম একটি নতুন কালাম চলেন আমি একটি বলেছিলাম যে মায়েদের হিজাব বুরকা কালাম ওই গজলটার মধ্যে একটু কথা আছে বললে অসুবিধা নেই তো একটু কথা আছে অবশ্য শিক্ষণীয় কথা শিক্ষামূলক কথা বলবো এখন যে বলবো বলবো কে কে একটু হাত তুলে দেখি আমার ফটো থেকে কে কে আছে তকবির লাগাও না আর থেকে ওই যে হাত তোলো হাত তোলা অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে তকবির দাও না আর থেকে যে কজনে হাত তুলে নিয়ে মনে হয় বগল টগল ছিল না লজ্জা পাচ্ছে না ঠিক আছে তাহলে ভালো লাগে না হ্যাঁ পাগল মনে করতে নাকি চলো তকবির দাও না আর থেকে মাশাআল্লাহ আসো আমি সেই হিজাব বুরকা সেই কালামটি পরিবেশন করে শোনাবো বলছি আমি যখন তোমাদেরকে হাত দেখাবো আমি যখন বলবো কথা কান ঠিক কিনা তোমাদেরকে আমি যদি ঠিক বলে থাকি তাহলে তো তোমাদেরকে আওয়াজ দিতে হবে যে ঠিক আর যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে নাই আমার সাইকেল ভাইকে কান ধরে রেপ লাগিয়ে দেবে ঠিক আছে তো কাছে তাহলে ভালো লাগে না তবে আমার এই দুটো বন্ধুর বিয়ে দেওয়া হবে থাক এখন আর কিছু বলবো না সব পরে বলবো চলেন সেই গজলটি পরিবেশন করে শোনাচ্ছি তো আপনারা ধীরে ধীরে অনুসরণ করবেন Indo ki zamana Indo ki zamana Indo dekho ki zamana kang pesan gono dikina ঠিক তো
হ্যাঁ সবাই জোর করে তাও দেখি ঠিক কিনা হ্যাঁ মাশাআল্লাহ শেষ পর্যন্ত রাখো আমি যে ঠিক বলে তারা ঠিক বলতে হবে ঠিক চলো এই লং এটা লাস্টে দেবেন আমি যখন বলবো যেটা এখন দিয়েছিলেন ইলো কি জামানা ইলো কি জামানা ইলো দেখো কি জামানা কা ফ্যাশন গুলো কথা পাটি কিনা আর জোরে ঠিকিনা ইলো কি জামানা ইলো কি জামানা ইলো দেখো কি জামানা কা ফ্যাশন গুলো ইলো কি জামানা ইলো কি জামানা ইলো দেখো কি জামানা কা ফ্যাশন গুলো ইলো কি জামানা ইলো দেখো কি জামানা কা ফ্যাশন গুলো পড়েছে এমনি চাইনা বোরকার নাম কি চাইনা তুমি বলে দিচ্ছ কেন কাজী আমি বলেছি তো যে চাই না তো কিছু না তো বলতেই হবে মানে বাম পাত থেকে ব্রেক করে না মানে অনার কাল চলছে ট্রেনের মতো ফের বলছি শুনে ভালোভাবে বলবে পড়েছে এমনি চাইনা বোরকার নাম কি চাইনা মেয়ে তো নয় জন ঝকঝক করছে গায় না তাই বলিছে পড়েছে এমনি চাইনা বোরকা শরীরে যাইছে উপর যাইছে বোঝা শরীরে যাইছে উপর যাইছে বোঝা বাবু নিজেকে নিজে দেখছে আর বলছে উপর নিচে দেখে বলতে লাগছে যে উপর নিচে দেখে বলতে লাগছে যে তুলবে না কি মোবাইল সেলফি ছবি কথা পাতি কিনা আর জোরে ঠিক কিনা তবে আমার যুবক ভাইরা মনে মনে করছে আর আবুল সাকিব তোদের দুটো চিল্লে কপালতে বেরোবে ঘাম তবু আমরা নেবো না আল্লাহর নাম আমরা হচ্ছি পাক্কা মুসলমান যদি আল্লাহর নাম নিলি একবার যদি একটা ট্রিপল পাওয়া যেত তাহলে না আল্লাহর নাম নিতাম তবে ফাঁকি মারলে হবে না ভাই সবগুলো স্কুলে কলেজে গিয়ে তো খুব তো বলতে যে ঠিক তখন একবার বলো যে ঠিক যদি ভাই উঠে পালিয়েছো খবর আছে না স্টেজে রাখবো না ওই স্টেজে ও জীবনও আসবে না ও কায়দা আমরা জানি ভাই হ্যাঁ চলো আমি ফের বলছি একদম জোরে আওয়াজ দিতে হবে যুবক ভাইদের বেলে দেবো মানে প্রথমে মায়েদের একটু টাইট দিয়ে নেবো তারপর যুবক ভাইদের টাইট দেবো তার মধ্যে তোমরাও দু একজন হয়তো পড়ে যাবে অসুবিধা নেই তোমরা যুবক ভাইদের বলে আরো আওয়াজ দিতে হবে চলো তকবির লাগাও না আড়াই থেকে হ্যাঁ কি জামানা দেখো কি জামানা কা ফ্যাশন গুলো কি জামানা কি জামানা দেখো কি জামানা কা ফ্যাশন গুলো পড়েছে এমনি চাইনা বোরকা পড়েছে এমনি চাইনা বোরকা শরীরে যাইছে উপর যাইছে বোঝা শরীরে যাইছে উপর যাইছে বোঝা উপর নিচে দেখে ভালো লাগছে যে উপর নিচে দেখে ভালো লাগছে যে তুলবে না কি মোবাইল সেলফি ছবি এলো কি জামানা কি জামানা দেখো কি জামানা কা ফ্যাশন গুলো এখন এই গ্রামের নাম তেঁতুলতলা পিয়ারা তেঁতুলতলা এখন ধরেন এই পিয়ারা তেঁতুলতলা থেকে আমার কোনো এক চাষিমা অথবা কোনো এক ভাবি হাড়োয়াতে গিয়েছে বোরকা কিনতে গিয়ে দোকানদার ভাইকে বলছে দোকানদার ভাই আমার একটা বোরকা চাই দোকানদার ভাই তখন বলছে সাইডে টাঙানো আছে আপনি দেখে নিন তখন সেই বুবু অর্থাৎ সেই ভাবি অথবা সেই চাচিমা দোকানদার ভাইকে বলছে দোকানদার ভাই এইসব যা টাঙানো আছে যেসব বোরকা এসব বোরকা সব বেরিয়ে আসে সাইড আর আমার দরকার একটু কচি টাইট মেয়েদের পরার দরকার ছিল বোরকা যে বোরকার মধ্যে যেন দুটো মানুষ ঢুকতে পারে কিন্তু আজকালকার আমার আপনার ঘরের মায়েরা এত টাইট ফিট বোরকা পরে মানে কি বলবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরো স্পষ্ট বোঝা যায় না মা ওরকম বোরকা পরলে হবে না ও মা তোমার পায়ের তলে তো জান্নাত আছে মা তুমি বোরখাটা ঠিকঠাক পরো তুমি পর্দা করো আম্মা জান ফাতেমা কেমন পর্দা করেছিল যে নিজের গোসল করে নিজে তৈরি ছিল
মানে পরপুরুষ যেন তার মুখ না দেখতে পারে, তার শরীরের গঠন যেন না দেখতে পারে। কিন্তু আজকালকার আমার আপনার ঘরের মায়েরা কেমন টাইট ফিট বোরকা পরে না মা, ওরকম বোরকা পরে তুমি যখন টাইট ফিট বোরকা পরে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, পেছন থেকে যুবক ছেলেরা তোমাকে দেখে টিটকারি কাটবে, তোমাকে দেখে বলবে যে ভাবি তোমার নাম্বার হবে। তবে একটা জিনিস আগের জামানায় শুনতাম, বাপ দাদুদের মুখের থেকে শুনে এসেছি যে আগে পালাতো যুবক যুবতী মেয়েরা, কিন্তু আজকালকার জামানায় এসে আমরা দেখতে পাচ্ছি এখন বেশিরভাগ পালাচ্ছে সব বাড়ির বউরা। তোমার ধরে লাস্টে মানে খাই কোথায় হচ্ছে বুঝতে পারছেন তো। ইট মারবে না মাথা। যাই হোক, যা বলছে কিন্তু সে আমাদের ওই গোবরিয়ার ওই সাইডের দিকে, ওই দিকের মায়েদের কথা বলছে। আপনাদের এই পিয়ারা তুলতলা গ্রামের মায়েরা খুব ভালো। এই এখানকার মায়ের এত ভালো, স্বামীর পায়ের তলে যদি গু লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয়। আর আমাদের দিকের মায়েরা স্বামীর মাথা 3 বেলা চিবোই, সকালে উঠে চিবোই, দুপুরে একবার চিবোই, রাত্রে চিবিয়ে তারপর ঘুমাতে যায়। এখানকার মায়েরা খুব ভালো। যা বলছে আমাদের দিকের মায়েদের কথা বলছে, কবি লিখছেন দেখো। আর ওরাই বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, দেখতে মনে গজালো নায়িকার মতো। আর আমি যদি থাকতাম ওখানে তখন বলতাম দেখতে মনে গজালো বিহাইয়ার মতো। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? Indo 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 Samana Indo 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 Samana Indo Kami Indo Puro Hasana Bondo Indo 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 Samana Indo 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 Samana Indo Kami Indo Puro এত সময় মায়েদেরকে হালকা করে গজলের মাধ্যমে টাইট দিয়েছি। এখন মায়েরা কালকে সকাল থেকে টাইট ফিট বোরকা পরবে না ঢিলা বোরকা পরবে আমার বলার দায়িত্ব ছিল, আমি বলে দিয়েছি। এবার মায়েদের পালন করার দায়িত্ব মায়েরা পালন করবে। কিন্তু ভাই আজকালকার আমার আপনার ঘরের ভাইয়েরা কিন্তু ভাইদের জন্য কিন্তু ভাবিরা টাইট ফিট বোরকা পরতে পারে এবং মার্কেটে উঠতে পারে। ভাই যদি ভালো হতো ওই ভাবি কখনো বিয়ারা পথে চলতো না। কচি ও ভাই তুমি ডেকে নিয়ে যাচ্ছ কেন? আচ্ছা কচি, মায়েদের বলি যত জোরে ঠিক বলেছো, এখন যুবক ভাইদের টাইট দেবো। যুবক ভাইদের বলি মায়েদের থেকে 3 ডাবল জোর হবে কচি। হ্যাঁ মাথায় হাত দিয়ে বলো, মাথায় হাত দিয়ে বলো, কচি মাথায় হাতে বল। যদি মিথ্যা কথা বলেছিস রাত্রি ভূত আসবে তোদের কাছে। হ্যাঁ চলো। Indo 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 King Samana Indo 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 King Samana Indo দেখো চুলার তালে ফ্যাশন গুলো কথা কাটে কিনা, আরো জোরে ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা, ঠিক কিনা? Indo 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 King Samana Indo 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 King Samana Indo দেখো চুলার তালে ফ্যাশন গুলো Indo 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 King Samana Indo 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 King Samana Indo দেখো চুলার দাড়ি ফ্যাশন গুলো, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পড়েছে রাপে, কথা কোন ঠিক কিনা, আর জোরে কিনা? আচ্ছা ভাই তোমাদের ছেনা পেটলার পরে মায়েরা বলছে, ওখান থেকে মায়েরা বলছে হ্যাঁ পরে। তবে মা আজকে আমি এমন একটা কথা শিখিয়ে দেবো, একদম ছোট্ট একটা কথা, যে কথাটা আমি শিখিয়ে দিয়ে যাবো। ওই কথাটা আগামীকাল সকাল হবে। আপনারা ওই কথাটা যদি আপনাদের পাড়ায় অর্থাৎ গ্রামে যদি আপনারা প্রচলন করতে পারেন, আশা করে বলতে পারি আপনাদের গ্রামের যুবক ভাইয়েরা ছেঁড়া প্যান্ট পরা একেবারে বন্ধ করে দেবে। আমি এমন একটা কথা শিখিয়ে দিয়ে যাব। কিন্তু একটাবার দেখবেন, আর আগামী 2 মাস পরে আমাদের রমজানের ঈদ আসবে, তাই না? রমজানের ঈদের সময় আমরা কম বেশি মুসলিম ধর্মগ্রহণ যারা আমরা সবাই কম বেশি রোজার ঈদের সময় কেনাকাটা করতে যাই, নতুন জামা কাপড় কিনতে যাই। দোকানে গিয়ে দেখা যায় ছেঁড়া প্যান্টের দাম 1200 টাকা, ঘোড়ার ডিম ভালো প্যান্টের দাম 400 টাকা।
মানে কোম্পানি কোথায় খাই করছে দেখতে পাচ্ছেন। তবে ছবিগুলোর আমি মানে কলেজে গিয়ে যখন এই গজলটা বলতাম, দেখতাম আমাদের অনেক ক্লাসমেট ছিল, তারা ওই কুত্তায় আঁচড়ানো বিড়ালে আঁচড়ানোর মতন প্যান্ট পরে যাবে। আমি একদিন একজনকে ডেকে বলছি, ভাই তুই যে কুত্তায় আঁচড়ানো বিড়ালে আঁচড়ানোর মতন প্যান্ট পরে এসেছিস, সামনেরটা হচ্ছে জানালা, এই সামনেরটা হচ্ছে দরজা, তাহলে পিছন দিকে একটা ছেঁড়া রাখ, করছে পিছন দিকে একটা ছেঁড়া রাখ, ওটা জানালা হোক, পেছন সামনে দিয়ে হাওয়া ঢুকবে আর পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাবে। কিন্তু কোম্পানি কিন্তু খুব চালাক, সামনে ছেঁড়া রাখবে, পিছনে ছেঁড়া রাখলেও মাল আর বিক্রি হবে না। তা আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। এখন ওই প্যান্ট তুমি পরো, হ্যাঁ ওই প্যান্টটা আমি কি আমার জীবনে আমি কোনোদিন জিন্সের প্যান্টই পরিনি। তাহলে কিভাবে জানো? হ্যাঁ ওই বললাম তো, আমি বলিনি ভাই যে কলেজে গিয়ে দেখেছি। হ্যাঁ তাহলে আমি জিতে গেছি তো। খালি আমি জীবনে লুঙ্গি পরে যাইনি কলেজে ভাই, তবে একবার কিনো মাইকে আর কিছু বলবো না। যাই হোক, ছেঁড়া প্যান্ট পরে যুবক ভাইরা যখন দোকানে কিনতে যায়, ছেঁড়া প্যান্টের দাম 1200 টাকা আর ভালো প্যান্টের দাম 400 টাকা। কিন্তু আজকালকার আমার আপনার ঘরের ভাইয়েরা সেই সন্তানদের জন্য ছেঁড়া প্যান্ট কিনে দেয়। তুমি কবরে ঢোকো, হাতালি খুলে বাড়ি চালাবে। সন্তানদের জন্য টাইট ফিট বোরকা পরা বা মেয়েদের সন্তানের জন্য তুমি বড় 10 হাত মোবাইল কিনে দেবা, ছেঁড়া প্যান্ট পরে শুধু ডার্লিং ফোন করবে, তুমি কোথায় রয়েছো? আমি হাড়ুয়া ব্রিজের মাথায় রয়েছি, তোমার একটুখানি দাঁড়াও আমি যাচ্ছি। কবরের হাতালি খুলে বাড়ি চালাবে কবরে ঢুকলি। চলো শেষ কথাই কবি লিখছে দেখো। Illo 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 samana illo 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 samana illo dekho ki samano pasana bolo illo 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 samana illo dekho chuler tare pasana bolo chomdar tadte aaj hoye pasa chomdar tadte aaj hoye pasa ye jo illo bai sab porche na pera ভাই সব পরে নামাজেরি সময় নামাজেরি সময় নামাজেরি সময় এরা বলে কথা কয় তারে কোথায় আছো আমি যাব বসে তাই এলো 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 এই জামানা এলো 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 এই জামানা এলো দেখো চোহার দাঁড়িয়ে ফ্যাশন গলো এলো 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 এই জামানা এলো 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 এই জামানা এলো দেখো এই জামানা ফ্যাশন গলো কবি মা সুমলো কবি মা সুমলো কবি মা সুমলো বলে আর বলো মা হাত হাত পা ধরে সব মনে দিয়ে যাও এসো 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 নবীর দামান ধরে এসো 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 নবীর দামান ধরে যে নবী রসুলাই দেব জান্নাত পাড়ে আমরা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যে নবী রসুলাই দেব জান্নাত পাড়ে এলো 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 এই জামানা এলো 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 এই জামানা এলো দেখো চোহার তারে ফ্যাশন গলো এলো 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 এই জামানা এলো দেখো এই জামানা খা ফ্যাশন গলো চলেন এখন আপনাদের গ্রামের সন্তান তিনি গজল পরিবেশন করবেন। তবে যুবক ভাইদের যে টিপসটা আমি মায়েদেরকে শিখিয়ে দিয়ে যাবো বলেছিলাম, এখন কি শিখিয়ে দেবো মা? হ্যাঁ ওই শিখিয়ে দিয়ে দেবো, তোমাদেরই কিন্তু লস হবে শিখিয়ে দিয়ে গেলে। সবিকুল কি বলছে, শেখাতে বলছে, মাথা নাড়া দিচ্ছে, শিখিয়ে দেয় না। আরে বলে এখন যে ও এই সবিকুল তুমি তো পড়ো না সেনাবান, তাহলে তোমারও তো ভয় কিসে? এখন যে তোরা তোরা কেউ সেনা প্যান্ট পড়েছিস তো? এটা বিশাল ভালো, এটা সেনা প্যান্ট পড়ে না। তুই পড়েছিস? হ্যাঁ ওর লজ্জা আছে, ও নিজেই বলতেছে আমি পড়েছি। চলেন আপনাদের গ্রামের সন্তান তিনি একটি কালাম পরিবেশন করবেন। মায়েদের তাহলে টিপসটা একটু শিখিয়ে দিয়ে নি। পরে হ্যাঁ মায়েদের শিখে মায়েরা পালাবে তো, শিখে যা, কালকের থেকে কাজে লাগবে। ওমা যখন কাল সকালবেলা আপনার সামনে যখন কোনো যুবক ছেলে বা দেওর হোক আর ভাই হোক ভাজুর হোক যেই থাকুক না কেন, কোনো অসুবিধা নেই, যদি আপনার সামনে দিয়ে ছেঁড়া প্যান্ট পরে যায়, শুধু তাকে দেখে বলবি যে হারা ভাই তুই কনে পড়ে গেলি। শুধু এতটুকুন কথা বলবেন যে হারা ভাই তুই কনে পড়ে গেলি। ও যদি লজ্জা থাকে আর কোনোদিন ওই ছেঁড়া প্যান্ট পরবে না। শুধু এতটুকুন কথা বলবেন যে হারা ভাই তুই কনে পড়ে গেলি, ব্যাস এতটুকুন কথা। চলেন এখন আপনাদের গ্রামের সন্তান তিনি কালাম পরিবেশন করছেন, তো আপনারা দৃশ্য শ্রবণ করুন। গলা হেভি
হ্যালো, আচ্ছা তো বিদ্যে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? আমি তো দিতে বলবো না, ঠিক আছে? না, আমি এখন একটা গজল বলবো। এই গজলটা কার, যে বলতে পারবে শুধু তাকে আমি কাল খাওয়াবো। মিলাদ আসলেই কামিদাদা খাওয়া বললে হবে না। এই গজলটা কার বলতে হবে, যে বলতে পারবে তারই আমি খাওয়াবো, ঠিক আছে? চলো। ও নবী, ও নবী, তোমারি চরণে হাজার সালাম জানাই, তোমারি কদমে হাজার সালাম জানাই, তোমারি কদমে। বলো কার গজলটা? গজলের লেখক কে? তোর গজলটা আয় তুই বল। চলাই হয়নি, হয়নি। চলো গজলটা আমি পুরো গেয়ে নেই, তারপরে লাস্টে কার গজল সেটা আমি বলে দেবো, ঠিক আছে? চলো। ও নবী, ও নবী, তোমারি চরণে হাজার সালাম জানাই, তোমারি কদমে হাজার সালাম জানাই, তোমারি কদমে। তুমি নবীদের সরদার, তুমি পেয়েছো দিদার, তুমি নবীদের সরদার, তুমি পেয়েছো দিদার, তোমারি ওসিলায় আসমান জমিনে, তোমারি ওসিলায় আসমান জমিনে জিকিরে মশগুল উম্মত সকলে, জিকিরে মশগুল উম্মত সকলে। ও নবী, ও নবী, তোমারি চরণে হাজার সালাম জানাই, তোমারি কদমে হাজার সালাম জানাই, তোমারি কদমে। তুমি সফিয়ে কৌসর, তুমি শফিয়ে মহশর, তুমি শফিয়ে কৌসর, তুমি শফিয়ে মহশর, তোমারি ওসিলায় পেয়েছি কুরআন, তোমারি ওসিলায় পেয়েছি কুরআন, তোমারি কাছে মোদেরি আরমান। ও নবী, ও নবী, তোমারি চরণে হাজার সালাম জানাই, তোমারি কদমে হাজার সালাম জানাই, তোমারি কদমে। তাহলে গজলটা কার, কেউ বলতে পারলো না তো? হ্যাঁ, শিল্পী মুজফ্ফরকে কে কে চেনে? শিল্পী মুজফ্ফর
কেউ ছিল না? তো ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি আরেকটি গজল গাইবো, তারপরে আমাদের আবার রাহুল ভাই ফিরে আসবে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর হাসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর হাসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গা, গায়ে বাঁধবো হাজিদের ঘিরা। কবে আসবে মদিনার পয়গা, গায়ে বাঁধবো হাজিদের ঘিরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কৃষ্ণায় কাতর আমার মন, কৃষ্ণ মিটাবে খুব জোর। কৃষ্ণায় কাতর আমার মন, কৃষ্ণ মিটাবে খুব জোর। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। নারে তাকবীর। এই তুই ভিডিও করতে কেন?